আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে স্যার কোন পদ্ধতিতে পরীক্ষার জন্য প্রস্তুতি নিলে সর্বোচ্চ নাম্বার পাওয়া যাবে? অর্থাৎ কম পরিশ্রম করে বেশি নাম্বার পাবেন কোন টেকনিকে? সবাই তো এ প্লাসের শিক্ষার্থী না, তাই সবাই ম্যানুয়ালি গতানুগতিকভাবে সম্পূর্ণ বইটাই শেষ করতে পারবে না বা পারলেও অনেক চাপ হয়ে যাবে এবং নাম্বার কম পাবে বা পূর্ণ নাম্বার পাবে না। সো সবাই চাচ্ছে যেন এমন কোনো পদ্ধতিতে প্রস্তুতি নিতে যে নাম্বার অল্প পরিশ্রমেই বেশি পাওয়া যায়। সো এরকম কয়েকটা পদ্ধতি আপনাদেরকে আমি আজকে বলছি। তো সবার ১ম এ আপনারা যেকোনো বইয়ের জন্য যেই বইটা ম্যাথ রিলেটেড না, মনে করেন ওর ম্যাথ করা ছাড়া পাস করতে পারবেন এমন বইগুলোতে আপনারা সবার ১ম এ ক বিভাগ মুখস্থ করবেন। প্রতিটা বই থেকে ৩০ থেকে ৪০ টা মুখস্থ করলেই এনাফ। কোন ক বিভাগের প্রশ্নগুলো মুখস্থ হবে এটা সবার ১ম এই মুখস্থ করতেই হবে। বুঝতে পেরেছেন? একটা বইয়ের জন্য ৩০ থেকে ৪০ টা। বইয়ের নামের উপর তারপরে বইয়ের যে ভিতরে অধ্যায়গুলো আছে, অধ্যায়গুলোর উপর, প্রকারভেদগুলোর উপর টোটাল ৩০-৪০ টা যেকোনো ক বিভাগ গুরুত্বপূর্ণ যেগুলো, এগুলো মুখস্থ করলেই আপনাদের ১ম ধাপটা ক্লিয়ার হয়ে যাবে। এখন ক বিভাগ মুখস্থ করার কারণ হচ্ছে ক বিভাগের অ্যান্সার করা প্লাস খ এবং গ বিভাগের অ্যান্সার করা প্লাস পূর্ণাঙ্গ বই সম্পর্কে ধারণা পাওয়া। এই ৩ টা বিষয় একসাথেই অ্যাডভান্টেজ পেয়ে যাবেন আপনি। যদি ক বিভাগের ৩০-৪০ টা গুরুত্বপূর্ণ মানে মানে ক বিভাগের প্রশ্ন পড়ে নেন। ঠিক আছে? এরপরে আপনারা খ এবং গ বিভাগ পড়বেন। যেগুলোতে ম্যাথ নাই আমি সেগুলোর কথা বলতেছি। ম্যাথের গুলোতে আলাদা হিসাব। তো খ এবং গ বিভাগে কি করবেন? এই যে ক বিভাগের প্রশ্নগুলো উত্তরগুলো পড়েছেন সেখান থেকেই খ বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনারা পড়ে নিবেন। গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনগুলো? সেগুলো আপনারা ব্যতিক্রম থেকে ৯৯% বা 3 স্টার প্রশ্নগুলো পড়ে নিতে পারেন অথবা আমাদের সাজেশন দেওয়া আছে সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়ে নিতে পারেন। এরপরে ওই গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে সম্পূর্ণ বইয়ে দেখবেন ১০-১৫ টা এমন প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলোর ভিতরে যে পয়েন্টগুলো রয়েছে, বুলেট পয়েন্টগুলো সেগুলো মুখস্থ করলে আপনি মনে করেন আ মোটামুটি ১০০ টা বুলেট পয়েন্ট যদি আপনি যেগুলো কমন বুলেট পয়েন্ট মুখস্থ করেন বা কমন হেডলাইন মুখস্থ করেন তাহলে আপনি এগুলোই মূলত উলট-পালট করে আপনার সম্পূর্ণ পরীক্ষার খাতায় লিখতে পারবেন ওই বইয়ের জন্য। সো এই বুলেট পয়েন্টগুলো চিহ্নিত করেন যেগুলো আপনাদের জন্য কাজে লাগবে। এর পরবর্তীতে যদি অঙ্ক সাবজেক্ট হয় তাহলে আপনি দেখেন কোন অধ্যায় থেকে রেগুলার প্রশ্ন করা হয় ওই অধ্যায়গুলো সবার ১ম এ শেষ করেন। অঙ্ক সাবজেক্ট হইলে ক বিভাগ, খ বিভাগ, বুলেট পয়েন্টের কোনো দরকার নাই। এই ৩ টা স্কিপ করে আপনি সরাসরি ৪ নম্বরে চলে আসবেন এবং যে অধ্যায় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়, কত নম্বরের প্রশ্ন হয় আপনি বিগত সাল এনালাইসিস করে দেখেন তাহলেই বুঝতে পারবেন। তাহলে ওই অধ্যায়টা আগে করেন। এরপরে আপনার কত মার্ক প্রয়োজন? ৪০ মার্ক পাওয়ার জন্য কতগুলো অধ্যায় করতে হবে আপনি নিজে থেকেই বুঝতে পারবেন। আর অধ্যায় সিলেক্ট কিভাবে করবেন? অধ্যায় সিলেক্ট করবেন থিওরির বেলায় যে দেখবেন বিগত ৫ বছরে বা ১০ বছরে সবচেয়ে বেশি যে অধ্যায় থেকে হচ্ছে প্রশ্ন এসেছে ওটাকে আপনি 100% দিয়ে দিবেন। ঠিক আছে? এর পরবর্তীতে ওই অধ্যায়টা বাদ দিয়ে সবচেয়ে বেশি যে অধ্যায় থেকে প্রশ্ন এসেছে ওই অধ্যায়টাকে 90% দিবেন। এরপর ওই অধ্যায়টাও বাদ দিয়ে বাকি অধ্যায়গুলোর মধ্যে সবচেয়ে বেশি যেই হচ্ছে মনে করেন অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসছে সেটাকে 80% দিবেন। এভাবে টার্গেট করে সাজাবেন। সাজানোর পর আ হচ্ছে আপনি আ টপ যেই 100% যে অধ্যায়টা দিয়েছেন ওইটা আগে পড়বেন। এরপরে 90% পড়বেন, এরপরে 80% পড়বেন। এভাবে যতটুকু যেতে পারেন। মোটামুটি যদি ১০ টা চ্যাপ্টার হয় সেক্ষেত্রে ৫০ পর্যন্ত গেলেই যথেষ্ট। তো আশা করা যায় আপনি বুঝতে পেরেছেন, আপনারা বুঝতে পেরেছেন কোন পদ্ধতিতে আপনারা পড়বেন। আর আপনারা যদি চান আপনাদের জন্য আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর ব্যবস্থা করেছি। আমার এখানে WhatsApp নাম্বার দেওয়া রয়েছে। আপনারা চাইলে আমাদের WhatsApp নম্বরে যোগাযোগ করে আপনারা আরো বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। তো ঠিক আছে আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।